ওয়েলকাম টু মাস একাডেমি। আপনারা আছেন আমাদের নতুন ইউটিউব চ্যানেলে, যেখানে পড়াশোনা রিলেটেড সমস্ত রকমের ভিডিও আপনারা পেয়ে যাবেন। আজকের বিষয় হলো অঙ্ক, যেখানে সাধারণত সূচকের যে সেকেন্ড পার্ট সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা আজকে চলে যাব 4-এর 1-এর দাগের অঙ্কটাই। এই অঙ্কটায় বলা রয়েছে যে এই রাশিটা ইকুয়াল টু 1 সেটা প্রমাণ করতে হবে। এই রাশিটা ইকুয়াল টু 1 সেটা প্রমাণ করতে হবে। এই কারণে প্রথমে আমরা বাম দিকেরটা ধরে নিব, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ধরে নিব। এখানে লিখব এল এইচ এস। এরপর এখানে যেটা আছে এই রাশিটা সেটা টুকে নিব। এরপর দেখো এইখানে কি হয়ে যাবে বলেছিলাম, ভাগ থাকলে এই যে সূচকগুলো রয়েছে সেগুলো পরস্পরের সঙ্গে বিয়োগ হয়ে যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি কিউ মাইনাস আর, এটা ব্র্যাকেটের ভিতরে, বাইরে লিখতে পারি পি। তেমনি ভাবে এখানেও ভাগ রয়েছে, তাই এটা এই সূচকগুলো বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে লিখব এ আর মাইনাস পি, বাইরে থাকবে হলো কিউ, আবার গুণ হবে। এরপর এখানেও ভাগ আছে, তাই সূচকগুলো বিয়োগ হয়ে যাবে, কিউ মাইনাস আর, বাইরে থাকবে হলো আর। ও এখানে একটা জায়গায় ভুল হয়ে গিয়েছিল, এখানে হবে পি, এখানে কিউ হতো, এখানে কিউ হতো, তাই এখানেও হয়ে যাবে হলো ওকে। এরপর নেক্সট যেটা বলবো সেটা হলো এটার সঙ্গে এই পোর্শনটা পুরোটাই গুণ হয়ে যায়, কারণ আমরা সূত্র দেখেছিলাম এক্স এ আর এখানে বি, তাহলে গুণ হয় এক্স এ বি। তারপরে এখানে তাহলে এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, পি এর সঙ্গে এই কিউ গুণ, তাহলে হবে পি কিউ, আর এই পি এর সঙ্গে এই আর গুণ, তাহলে হয়ে যাবে পি আর, এবং এই কিউ এর সঙ্গে এই আর গুণ, তাহলে হয়ে যাবে আর কিউ, আর এই কিউ এর সঙ্গে এই পি গুণ, তাহলে হয়ে যাবে পি কিউ। তেমনি ভাবে এই আর এর সঙ্গে এই পি গুণ হয়ে যাবে, তাহলে হবে পি আর। তেমনি ভাবে এই কিউ এর সঙ্গে এই আর গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে কিউ আর। এরপর আমরা কি বলেছিলাম, যে যখন সবগুলো গুণ অবস্থায় থাকবে তখন সূচকগুলো যোগ হয়ে যায়। সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল এক্স এ ইন্টু এক্স বি ইজ ইকুয়াল টু এক্স এ প্লাস বি। অর্থাৎ যখন এটা এটা আর এই জায়গাটা অর্থাৎ নিধানগুলো সেম থাকবে তখন কি হয়, সূচকগুলো যোগ হয়ে যায়। তাহলে এখানে আমরা সূচকগুলো যোগ করে দেব।
এরপর এটা এটা কেটে যাচ্ছে, এরপর এটা আর এটা কেটে যাচ্ছে, আর এখানে পি আর কেটে যাচ্ছে। তাহলে উপরে কত পড়ে থাকলো? উপরে পড়ে থাকলো এর উপর 0, তাহলে 1। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে 1 আছে, রাইট হ্যান্ড সাইডে 1 আছে। তাহলে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড পরস্পরের সঙ্গে সমান হচ্ছে। তাই আমরা লিখতে পারি এখানে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এখানে লিখতে পারি প্রমাণিত। তোমরা ভিডিও পজ করে এটার স্ক্রিনশট তুলে নাও, তারপর আমরা নেক্সট অঙ্কের দিকে যাব। এরপর আমরা নেক্সট অঙ্ক স্টার্ট করছি। এবার আমরা যাব দ্বিতীয় অঙ্কে 4-এর 2। ভিডিওটা পজ করে তোমরা একবার অঙ্কটা একটু টুকে নাও, তো তারপর নিজে করার একটু চেষ্টা করো, না তো আমি তো এখানে করে দিচ্ছি। দেখো এখানে এইটা ভাগ অবস্থায় আছে, প্লাস এই যে x নিধান, এখানেও যে x নিধান, সেই নিধানগুলো এক আছে, এক জিনিস আছে, উপরেও x নিচেও x। তাহলে ভাগ থাকলে কি হয়ে যাবে? সূচকগুলো বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে যেটা হবে m মাইনাস n হলো, আর এইখানে বাইরে m প্লাস n। নেক্সট যেটা এখানে হবে এটার সঙ্গে এটা, তাহলে এখানে যেটা দাঁড়াবে সেটা হলো x, এখানে n মাইনাস l, এখানে n প্লাস l হলো। তারপর এই জায়গাটায় তেমনি ভাবে ভাগ হলে কি হয়? বিয়োগ হয়ে যায়, l মাইনাস m, এবং এখানে l প্লাস m। এরপর এই দুটো কি হবে? গুণ হবে, x m মাইনাস n, আর এখানে m প্লাস n। তেমনি ভাবে ইনটু দিয়ে এখানে x n মাইনাস l, এখানে n প্লাস l। তেমনি ভাবে এখানে x l মাইনাস m, তেমনি ভাবে l প্লাস m। এই জায়গাটা সকলে বুঝতে পেরেছো? এরপর যেটা আমরা নেক্সট করব, যে দেখো এই দুটো পরস্পরের সঙ্গে গুণ হয়ে যাচ্ছে, তাহলে এখানে একটা সূত্র আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে, সেটা হলো a প্লাস b a মাইনাস b সমান সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এই সূত্রটা এখানে আমরা ইমপ্লিমেন্ট করব। ওকে, সূত্রটা একবার দেখে নাও, a প্লাস b a মাইনাস b ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এরপর আমরা নেক্সট পার্টে করব যে x এর মাথায় হয়ে যাবে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইন্টু x n স্কোয়ার মাইনাস l স্কোয়ার। তেমনি ভাবে এই জায়গাটা হয়ে যাবে x l স্কোয়ার মাইনাস m স্কোয়ার। এবারে দেখো এখানে x গুলো সব গুণ অবস্থায় আছে, তাহলে কি হয়ে যাবে? x এর মাথায় যে সূচকগুলো রয়েছে সেগুলো যোগ অবস্থায় চলে যাবে। তাহলে আমি এখানে লিখতে পারি x m স্কোয়ার মাইনাস n স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস l স্কোয়ার প্লাস l স্কোয়ার মাইনাস m স্কোয়ার। এরপর m স্কোয়ার আর এই m স্কোয়ার প্লাসে মাইনাসে কেটে গেল, মাইনাস l স্কোয়ার প্লাস l স্কোয়ার কেটে গেল, মাইনাস n স্কোয়ার প্লাস n স্কোয়ার কেটে গেল। তাহলে x এর মাথায় হলো 0 আর ইজ ইকুয়াল টু 1, এটা হলো অ্যান্সার। এরপর ওই অঙ্কটা কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখন আমরা যাব 9-এর 1 নম্বর অঙ্কে। 9-এর 1 নম্বর
যেখানে বলেছে 49 মাথায় x এবং এখানে বলেছে 7-এর উপর 3। এখান থেকে আমাকে বার করতে হবে x এর মানটা কত হবে। তাহলে আমরা 49-এর যদি আমরা এখানে উৎপাদক করি তাহলে আমরা লিখতে পারি 7/7 মানে কত, দুটো 7। তাহলে 49-এর জায়গায় আমরা এখানে লিখতে পারি 7 স্কয়ার, আর মাথার উপরে এখানে x আর এখানে 7-এর কিউব। এরপর আমি কি বলেছিলাম, এই xটা এইটার সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে এখানে বা দিব, 7-এর মাথায় 2x লিখব সমান সমান 7-এর উপর 3। এরপর এই নিধান 7টা এই নিধান 7-এর সঙ্গে সমান, তাই আমরা এটা আর এটাও পরস্পর সমান করতে পারি। তাই এখানে আমরা লিখব 2x = 3 বা x = x এর সঙ্গে 2টা যেহেতু গুণ অবস্থায় আছে, সমান সমানের ওই দিকে গেলে ভাগ অবস্থায় চলে যাবে, তাই 3-এর নিচে আমরা লিখব 2। এরপর এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নিব। 3টা এখানে, 2 × 2 তাহলে হলো 1, 1/2, এটা হলো অ্যান্সার। এরপর আমরা চলে যাব 9-এর 5-এর দাগের অঙ্কটা। দেখো এখানে কি হচ্ছে, প্রথমে আমরা এই যে 9 এটার আমরা করব হলো উৎপাদক। তাহলে এখানে করব হলো 9 আর এখানে লিখব 3। 3/9 তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা 9-এর উৎপাদক করলাম। 9-এর উৎপাদক মানে হলো 3 × 3 = 9, তাই জন্য এখানে নিচে ভাগফলটা 3 বসলো। এরপর আমরা 9-এর জায়গায় লিখতে পারবো 3 স্কয়ার। তেমনি ভাবে যদি আমরা 81-র উৎপাদক করি তাহলে হচ্ছে 27, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে আবার 3 × 3 = 9। তাহলে কটা 3, একটা দুটো তিনটা, তাহলে একটা দুটো তিনটা 4টা 3, 4টা যেহেতু 3 তাই জন্য আমরা এখানে 3-এর মাথায় বসাবো 4 আর এই xটা বাইরে রেখে দিব। এরপর এখানে সমান সমান দিব, 27-এর জায়গায় এখানে বসাবো 3-এর কিউব আর এখানে লিখব 2 - x। এরপর এখানে 3 2 × 3, এই x এর সঙ্গে এই 4টা আমরা গুণ করব, মাথার উপরে হবে হলো 4x। তারপর এই 3-এর সঙ্গে এই 2টার একবার গুণ হবে আর এই xটার আরেকবার গুণ হবে, তাহলে এখানে লিখব 6 আর এখানে লিখব 3x। এরপর এইখানে 3 2 + 4x এটা যুক্ত হয়ে যাবে আর এখানে 3 6 - 3x বসে যাবে। এরপর দেখো এই নিধান আর এই নিধান পরস্পর সমান রয়েছে, তাই জন্য আমরা এখানে লিখতে পারি 2 + 4x = 6 - 3x। এরপর নেক্সট স্টেপ যেটা সেটা হলো এখানে 4x বসিয়ে দিব। এই যে 3xটা এটা 6-এর সঙ্গে মাইনাস অবস্থায় আছে, সমান সমানের এই পাশে গেলে এখানে হয়ে যাবে +3x। তেমনি ভাবে এই 6 এই 2টা এখানে প্লাস অবস্থায় আছে, সমান সমানের এই দিকে গেলে -2 হয়ে যাবে। ওকে, এরপর এই 4x আর 3x যোগ হয়ে গেল 7x আর এইটা বিয়োগ হয়ে গেল 4। এরপর আমরা এখানে লিখতে পারি বা x = 4/7, এটা অ্যান্সার। অবশেষে আমাদের অঙ্কের ভিডিওটা এই পর্যন্ত শেষ হলো। আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন, প্রত্যেক দিন নিয়মিত সমস্ত রকম ভিডিও পাবেন। যদি আপনারা টাইম মতো সিলেবাস শেষ করতে চান, মক টেস্ট দিতে চান, তাহলে আমাদের কোচিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করুন। কোচিং সেন্টারের সমস্ত রকমের
ফোন নাম্বার, অ্যাড্রেস, ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।